দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি 52 টেলিভিশনের সরাসরি সম্প্রচারে প্রতিদিনের মতো আপনাদের সাথে আছি আমি সুবল চন্দ্র দাস। দর্শক আজকে আপনাদের এমন একটি বিষয় দেখাবো, গ্রাম অঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ঢোপ যাত্রা। আমি এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হোসেনপুর গ্রামের মুক্তানাথ ঠাকুরের তোলাতেই প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ঢোপ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং আপনাদেরকে কিন্তু গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য যে ঢোপ যাত্রাটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য ঢোপ যাত্রা এটি কে কে দেখেছেন এবং কে কে আজ আমাদের 52 টেলিভিশনের পর্দায় নতুন দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ঢোপ যাত্রাটি দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথেই যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি কি নামে কি নামে আমি একটু কমেন্ট করার চেষ্টা করব লাইভের শুরুতে, যেহেতু যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি দেখছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক দাদা কিন্তু সিলেট থেকে যুক্ত আছেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক দাদাকে যুক্ত আছেন। শ্রী সুমন দাদা, ভালো লাগে এরকম যাত্রাপালা দেখে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সুমন ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তাছাড়াও যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, যেহেতু মাত্র কিছুক্ষণ পূর্বে কিন্তু এই ঢোপ যাত্রা অনুষ্ঠানটি শুরু হয়েছে। যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে এই প্রথম আমাদের 52 টেলিভিশনের লাইভের মাধ্যমে ঢোপ যাত্রাটি উপভোগ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাছাড়াও কমেন্ট করে জানাবেন যে কত বছর আগে এই ঢোপ যাত্রা অনুষ্ঠানটি দেখেছেন এবং এটি কিন্তু প্রায় বিলুপ্তের দিকে কিন্তু রয়েছে এই ঢোপ যাত্রাটি এবং আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। যারা যারা আছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে কোন জায়গা থেকে দেখছেন এবং কেমন লাগছে, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা যারা আছেন অনেক দাদাকে বিশেষ করে বলছি, যেহেতু সুমন ভাই অনেক দাদা সহ আর অনেকেই এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, কারণ আজকের এই ঢোপ যাত্রা দেখার জন্য কিন্তু হাজার হাজার ভক্তবৃন্দরা কিন্তু উপস্থিত হয়েছেন। আপনাদেরকে যদি চারিদিকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই দেখলে বুঝতে পারবেন। সুমন দাদা, আমি অবশ্যই আপনাকে কিছুক্ষণ পর জানানোর চেষ্টা করছি যে কোন দল আজকের এই ঢোপ যাত্রাটি পরিবেশন করছেন অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত থাকবেন। দেখুন আজকের এই ঢোপ যাত্রাটি দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ এসেছেন এই ঢোপ যাত্রাটি দেখার জন্য। যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। স্ক্রিনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখুন হাজার হাজার নারী পুরুষরা সহ কিন্তু এই ঢোপ যাত্রাটি দেখার জন্য এসেছেন। আপনারা যারা আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন এবং একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সুমন দাদা কিন্তু ওমান থেকে যুক্ত আছেন, আরো অনেকেই ভিউয়ার্সরা কিন্তু যুক্ত আছেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ঢোপ যাত্রা অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। আর যদি একদিন তোর জীবনে সত্যি সত্যি সুখ আসবে, হ্যাঁ
আমরা দেখতে পাচ্ছি দুইজন সুমন দাদা কিন্তু যুক্ত আছেন, এসডি সুমন ও শ্রী সুমন দাদা যুক্ত আছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আছেন এবং কোন দল আজকের এই ড্রপ যাত্রাটি পরিবেশন করছে। আপনাদেরকে কিছুক্ষণ পরই কিন্তু জানাবার চেষ্টা করব। এই সেই মঙ্গল ঘর আমি নদীর ঘাট থেকে মাথায় করি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তবে এই ঘটির দেবী মায়ের নাম কি, কি নামে ডাকবো, কি রূপে ওর পুজো করবো আমি বলতে পারি না মা, তুমি আমাকে বলে দাও না মা। দাঁড়া 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 বাচ্চা দাঁড়া, এই ঘটনা আমার কাছে নিয়ে আয় তো। এই না মা, এই দেখো ঘটনা হচ্ছে জানিস না মা মঙ্গল চণ্ডী। মা মঙ্গল চণ্ডী এলো বাচ্চা, মা মঙ্গল চণ্ডী। এখন নিষ্ঠাভাবে যদি মা মঙ্গল চণ্ডীর পুজো করি তাহলে তোর কোনো বিপদ আপদ থাকবে না। আমি আজ থেকে মা মঙ্গল চণ্ডীকে মনে প্রাণে ডাকবো আর ভক্তি করে আমি মা মঙ্গল চণ্ডী পুজো করবো। তাই কর মা, আমি আবার আসি। তাই তাই আজ এদিকে মনে প্রাণে আমি তোমাকে ডাকবো আর তোমার পুজো করবো মা। একটি বার তুমি আমার দুঃখ দূর করে দাও মা, তুমি আমার দুঃখ দূর করে দাও। ওগো মা মঙ্গল চণ্ডী, তুমি যে একমাত্র ভরসা গো মা, তুমি যে একমাত্র ভরসা। ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক দাদাকে সুন্দর কমেন্ট করার জন্য। আরো অনেকেই কিন্তু আছেন যে ড্রপ যাত্রা যারা বর্তমান জেনারেশনের আছে অনেকেই কিন্তু ড্রপ যাত্রা কি এটি কিন্তু জানেন না, যে কারণে আমি ক্যাপশনের মধ্যেই কিন্তু ইতিমধ্যে দিয়ে রেখেছি যে প্রাচীন গ্রাম অঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ড্রপ যাত্রা, কারণ এটি কিন্তু অনেকে চিনে এবং অনেকে চেনেন না। তাছাড়াও আমি বলে দিতে চাই যে এটি হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হোসেনপুর গ্রামের নাথ ঠাকুরের তলিতে অষ্টপ্রহরব্যাপী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসবের কিন্তু আজকে সমাপন হয়েছে এবং আজকে কিন্তু দধিবাণ্ড বঞ্জন ছিল। আর দধিবাণ্ড বঞ্জন শেষে কিন্তু তাদের পূর্ণার্থীর রাত্রে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও এই ড্রপ যাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। যারা যারা যুক্ত আছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। কে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। এই ড্রপ যাত্রা দেখার জন্য কিন্তু 4টি গ্রাম থেকে সহ আরো অনেক দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসেছেন এই ড্রপ যাত্রা অনুষ্ঠানটি দেখার জন্য। আমি সাউন্ডের মধ্যে থাকার কারণে কিন্তু সাউন্ডটি ভালোভাবে শুনতে পারছি না। আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দেবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আপনি আসুন, আসেন পথি, আপনি আসুন, এদিকে আসুন, আপনি বসুন। আমি বলছি তাই দিচ্ছি, আমি এখানে মা মঙ্গল চণ্ডীর পুজো করছি। মা মঙ্গল চণ্ডীর ঘটে জল পান করি, আপনি আপনার কৃষ্ণকে পালন করুন। এই নিন কবি। দেখতে পাচ্ছি বাবা, বাবা
বাবা তুমি আমার মধ্যে হতভাগাকে আমি বাবা বলে ডাকি তুমি চিনতে পারলে না বাবা একটিবার ভালো করে আমার চোখে চোখ রেখে তাকে দেখো চিনতে পারবে আমি তোমার কত বাকি না তুমি আমার মেয়ে হতে যাবে কেন বিগত 20 বছর পূর্বে বাণিজ্যে যাওয়ার সময় ওকে আমি 5 বছরের শিশু রেখে গেছিলাম জানি না ওর মনে আজ আমার কথাই না ভেবে উঠেছে বাবা ওই কি আমি তাকে চিনতে পারবো কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি তুমি বলতে পারো নিজের মেয়ে কি কখনো নিজের পিতাকে চিনতে ভুল করে আমি চিনতে পেরেছি আর চেয়ে দেখো বাবা আমি তোমার হতবাদী মেয়ে কল্যাণা বাবা বাবা আমি তোমার মেয়ে কল্যাণা বাবা আমার বুকে জানিস মা অনেকদিন ধরে তোর মনে আমার এই বুকটায় জ্বলছিল অনির প্রাণী রাবণের চিতা আজ তোকে কাছে পেয়ে আমার এই বুকটার চিতায় নেমে গেল মা তবে জানো বাবা সেদিন আমি যেটা মাংসের কাছে জানতে পেরেছি তুমি বাণিজ্যকে আত্মহত্যা করেছে তখন কত আমি করেছিলাম তোমার উপর আর কত ঝুঁকির জন্য আমি বসেছিলাম তবু আমি বিশ্বাস হারাই বিশ্বাস ছিল তুমি তোমার মেয়েকে ছেড়ে কখনো চলে যেতে পারে না আর বিশ্বাস ছিল একদিন হলেও তুমি আমার কাছে ফিরে আসবে বাবা ফিরে আসবে তুই ঠিক বলেছিস মা জানি না আজ কোন শক্তির প্রভাবে আজ আমি তোর কাছে ফিরে আসতে বাবা আমাকে তো মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল কে আমাদের এত বড় সর্বনাশ করতে চেয়েছিল বলো আমাকে তুমি বলো বাবা কে আমাদের সর্বনাশ করতে চেয়েছিল সব কথা আমি পরে বলবো মা এবার চল আমরা প্রাসাদে ফিরে যাই না বাবা না প্রাসাদে আর আমাদের জায়গা নেই বাবা প্রাসাদে জায়গা নেই বাবা তবে তুই কোথায় থাকিস মা যেটা মাসে আমাকে নদীর বাড়িতে বাংলা করে দিয়েছে বাবা আমি সেই ভাঙা কোটেরই থাকি গো বাবা ও ভগবান আমার কাছে পেয়ে আমি সমস্ত দুঃখ ভুলে গিয়েছি বাবা এসো বাবা আমরা এবার একটু ফিরে যাই চল মা ধন্যবাদ জানাচ্ছি আমি মতিলাল দাদা কে যে দাদা সাউন্ড ক্লিয়ার করো আর দাদা সাউন্ড এখন ক্লিয়ার হয়েছে একটু কমেন্ট করে জানাইবা কারণ আমি সাউন্ডের কাছে থাকার কারণে আমি বুঝতে পারলাম না সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা এখন একটু কমেন্ট করে জানাইবা মতিলাল দাদা যে লাইভের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পারা কিনা তাহলে আমার সমস্ত দুঃখ ব্যথা সব দূরে চলে যাবে গো বাবা ঠিক আছে মা এই গোছে আমাকে হাত থেকে বাঁচিয়ে তোর কাছে ফিরে এনেছে তবে তুমি
কি এই ঘরে দেখেছিলি বাবা? হ্যাঁ মা, এই ঘট আমি দেখেছিলাম। এই ঘটে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। বাবা শোন মা, বলে বাবা, এই ঘটের পুজো তুই মনোযোগ সহকারে করবি, দেখবি কোনোদিন আমাদের অমঙ্গল হবে না। বাবা কিন্তু মা, এই ঘটের দেবী নাম কি, কে তার রূপ, কে তার পরিচয়, আমি কিছুই জানি না মা। কিন্তু আমি জানি বাবা। জানি, কি বাবা? জানলে ভল মা, কি তার নাম? এই ঘরে দেবী মায়ের নাম হয়েছে কি মা মঙ্গলচণ্ডী। হে বাবা, তার রূপ কমলী কামিনী, সর্ববিঘ্ন বিনাশিনী, মাতৃশক্তি রূপে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে বাবা। ঠিক আছে মা, এই দেবীর নাম পরিচয় জেনে আজ আমি খুবই খুশি হয়েছি। এবার ভক্তি সহকারে আমরা তার পুজো দেব মা, আমরা তার পুজো তাই দেব। চলো বাবা, তাই তাই চলো চলো, মা। তাই চলো। ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত আছেন। আর একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আজকে কোন জায়গা থেকে আছেন যুক্ত, কারণ এক পর্বের পর এক পর্ব কিন্তু শুরু হচ্ছে। আপনারা আজকে কোন জায়গা থেকে দেখছেন এবং কেমন লাগছে আপনাদের রথযাত্রা অনুষ্ঠানটি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন, এবং কে কোন জায়গা থেকে আজকের এই রথযাত্রা অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমি যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার শুনতে পারছেন কিনা। আমার মেয়ের বিবাহ দিতে একটু যদি চারিদিক লক্ষ্য করুন তাহলে দেখতে পাচ্ছেন কত ভক্তবৃন্দরা কিন্তু আজকের এই রথযাত্রা অনুষ্ঠানটি দেখার জন্য এসেছেন। আর আপনারাও যারা আছেন আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের সাথে কথা বলে বলে কিন্তু আমরা সম্পূর্ণ প্রোগ্রামটি দেখানোর চেষ্টা করব। দুই পাখি শিকার করেছি, এক ধনপতির সাথে আমার মেয়ের বিবাহ, দুই পিতার সম্পত্তি আমি একাই মুখ করছি। এখন নিছো তোমার বাপ প্রীতি, এখন নিছো তোমার মা। তাহলে এখন চিনতে পারি, পরিচয় এক করে হয়ে যাবে। ধনপতি বণিকের সঙ্গে মেয়ের বিয়ে দেবে বলে আর পিতা ধনপতি বণিককে তুমি কৌশলে হত্যা করেছিলে। আর ওই পিতৃ সম্পত্তির লোভে বজ্রা হতে নিজের সদর ভাইকে সমুদ্রে অথই চলে তোমাকে সফল ভিক্ষা। তুই ফিরে এসেছিস? হ্যাঁ, তা কেমন করে সম্ভব? সব ঈশ্বর যার সহায়তে তার পক্ষে সবই সম্ভবতা। কেন আমাকে জীবিত থাকে আত্মীয় বুঝি ভয়ে অন্তরাত্মাটা এই কেঁপে উঠেছে, চাই না ভয় তো হবে মাথা, কারণ এত বড় অন্যায় কোনদিন দেখে রাখা যায় না। প্রকাশ একদিন হবেই হবে। হ্যাঁ, ধন্যবাদ এসডি সুমন দাদা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর যারা যারা আছেন আবারও বলছি, কারণ লাইভের মাঝখানে কিন্তু কথা বললে আপনারা কথা শুনতে একটু সমস্যা হবে, তাই বলছি যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং এই প্রাচীন গ্রাম অঞ্চলের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য রথযাত্রাটি অন্যদেরকে দেখার জন্য কিন্তু লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাই। তোমাদের সব কথা আমি ওই হোটেল কাছে জানি। শোন ছোট ভাই আমার, তুই সেসব কথা সব বলে দিল, আমার কিছুই হবে না।
এই নগর প্রধান নির্লজ্জ কখনো কাঁচা কাজ করে না। মহারাজ বিক্রমেশ্বরের কাছে আমি প্রমাণ করে দিয়েছি আমার ছোট ভাই শশী দত্ত ধনপতি মণিকের পিতাকে হত্যা করেছে। তারপর রাজদণ্ড খাবার হয়ে নিজেই সাগরের জলে লাফিয়ে পড়েছে। আর সেই প্রমাণ মিথ্যে হয়ে যাবে এমন সত্যের একটা ভাবনা, কারণ আত্মহত্যা আমি করিনি। আজ আমি সশরীরে জীবিত ফিরে এসেছি, আর আমি প্রমাণ সহ বিশ্বাস করাবো যে কবি দ্রৌপদী মণিকের পিতা চন্দ্রকেতু মণিকে হত্যা করেছে। চিৎকার করে আমার মুখে শব্দ করতে পারবে না ভক্তা। এই ধর্ম সবার প্রত্যেকের সামনে উচ্চ স্বরে চিৎকার করে বলবো, তুমি তুমি একজন কবি, তুমি একজন আমি বলছিলাম কি এই দুই সহোদরের মাঝে কি কথাবার্তা হচ্ছে কথা এবার বুঝো। না না না, আমি বলছিলাম কি তোমাকে তো আমার কথা ওই গভীর জলে ফেলে দিয়ে এসেছিল, কিন্তু তুমি কেমন করে জীবন করলে? সব ঈশ্বর যাকে রক্ষা করে কোন সত্য এটা বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তোমরা কি ভেবেছিলে আমাকে হত্যা করে আসল রহস্যটা তোমরা মাটি ছাপাবে? না, তা হতে আমি দেব না। আমি এক্ষুনি দ্রৌপদী মণিকের কাছে তোমাদের চরিত্র প্রকাশ করে কেন পিছনে রাখছে কথা বলে আমার বলছিলাম কি করতা ওই আপনার ভাই যদি ওই মহারাজকে মানে ওই দ্রৌপদী সওদাগরকে ওই সব সত্যি কথা বলে দেয়, তাহলে তো বড় অনর্থ হবে না। শোন শশী, তোর ঘরে যুবতী কন্যা আছে না? আছে আছে আছে। তার উপর মহারাজ বিক্রমকেশরী কুনজর পড়েছে। এই আমি যদি তার কোনো প্রতিবাদ না করি তাহলে যে কোনো সময় পূর্বে রেখে ঘরে নিয়ে যেতে পারে। আর তুই যদি সেসব কথা বলেছি তাহলে আমি নিজেই সেই কাজটি করতে একটু তুমি এত পাষাণ, তুমি এত নিজ, আমার আমার মেয়ে করলো না তো তোমারই মেয়ের মতো। আর সম্বন্ধে এ কথা বলতে তোমার বিবেকে একটু ভাবতে না, চিন্তা তোমার আরস্ত হলো না। আমার মেয়ে হতে যাবে কেন? তোর মেয়েকে চরিত্রহীনা আমার মেয়ে হতে পারে না। শোন শশী, আমি ইচ্ছে করলে তোর মেয়ে প্রণনাকে চরিত্রহীনা পুরোটা তুমি যদি আমার কথার বিরুদ্ধে সত্য কথা বলো তাহলে আমার কথা অবশ্যই সেই কাজটি করে দেখাবো। না প্রতীক না কথা, তোমার তুমি আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছ, সাথীও আমার কোনো দুঃখ নেই।
গণপতি বণিকের পিতা চন্দ্রকেতু বণিককে হত্যা করে তার দুল সাবার গাড়ি চাপিয়ে দিয়েছো। তাকে আমার বিন্দু মাত্র কষ্ট নেই বর্তা। যারা আমার মেয়ে কল্যাণের এত বড় সর্বনাশ তুমি করো না বর্তা। এত বড় সর্বনাশ তুমি করো না। ঠিক আছে, তুই যদি মহারাজের কাছে সে কথা না বলি তাহলে আমি একটু ভেবে দেখব। হ্যাঁ, ভেবে দেখবে। ঠিক আছে বর্তা, আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি বর্তা। গণপতি বণিকের কাছে আমি কখনো সে কথা বলবো না। তবু আমার মেয়ে কুল্লুরের পবিত্র চরিত্রে এমন কলঙ্কের কালিমা তুমি লেপন করো না বর্তা। কলঙ্কের কালিমা তুমি লেপন করো না, লেপন করো না। আমার নাম নগর প্রধান নিধি দত্ত। আমাকে কিনা বলে দেখায় শশী, তুই আমার সহোদর ভাই হলো, তোর প্রতি হিন্দু মাত্র আমার সহানুভূতি নেই। যেমন করে হোক মুখে আমি উঠারি নগর থেকে বিতাড়িত করে দেবো, বিতাড়িত করে দেবো।